আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বই শারহ উসুলিস সুন্নাহ, মূল ভাষ্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ব্যাখ্যা শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ রাজিহি, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। পৃষ্ঠা 87। উসুল, দিন নিয়ে বিতর্ক করা। ওয়া আন লা ইউখাসিমা আহাদান ওয়া লা ইউনাজিরাহু ওয়া লা ইয়াতাআল্লামা আল জিদালা ফা ইন্না আল কালামা في القدر والرؤية والقرآن وغيرها من السنن مكروه ومنهي عنه لا يكون صاحبه وإن أصاب بكلامه السنة من أهل السنة حتى يدع الجدال ويسلم ويؤمن بالآثار। কারোর সাথে ঝগড়া করবে না, বিতর্ক করবে না, মুনাজারা করবে না এবং বিতর্ক শিখবে না। কারণ তাকদীর, আল্লাহর দর্শন, কোরআন ও অন্যান্য সুন্নাহ নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া অপছন্দনীয় ও নিষিদ্ধ। এমন ব্যক্তি সুন্নাহর অনুসারী হবে না যদিও সে তার তর্ক বিতর্ক দ্বারা সুন্নাহতে পৌঁছে যায়, যতদিন না সে তর্ক বিতর্ক পরিহার করে আশার বা হাদিসসমূহ মেনে নেয় এবং আশার বা হাদিসের প্রতি মানা নেয়। ব্যাখ্যা, লেখক তথা ইমাম আহমদ স্পষ্ট করে দিয়েছেন যে একজন মুসলিমের উপর ওয়াজিব হাদিসসমূহের প্রতি মানা না। একজন মুসলিম কারোর সাথে ঝগড়া করবে না, বিতর্ক করবে না, মুনাজারা করবে না এবং বিতর্ক শিখবে না। এসব কিছু একজন মুসলিম থেকে কাঙ্ক্ষিত বিষয়, কারণ দিন নিয়ে ঝগড়া ও তর্ক বিতর্ক করা নিষিদ্ধ। কেননা একজন মানুষ যখন স্পষ্ট দলিল নিয়ে তর্ক বিতর্ক, বিবাদ ও মুনাজারা করবে তখন তা থেকে অস্বীকার ও অপব্যাখ্যার দিকে ধাবিত করবে। কাজেই তর্ক বিতর্ক ও বিবাদ করা বিদাতীদের পদ্ধতি। হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আবগাদার রাজালি ইলাল্লাহি আলাদ্দুল খাসিম। আল্লাহর নিকট সেই লোক সবচেয়ে বেশি ঘৃণিত যে অতি ঝগড়াটে। সহিহুল বুখারী 2457, সহিহ মুসলিম 2668। শারহ উসুলিস সুন্নাহ 88 পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, মা দারাবুহু লাকা ইল্লা জাদালান বাল হুম কওমুন খাসিমুন। এরা শুধু বাকবিতণ্ডার উদ্দেশ্যেই তাকে আপনার সামনে পেশ করে, বরং এরা এক ঝগড়াটে সম্প্রদায়। সূরা যুখরুফ আয়াত 58। ইমাম আজুররি তদীয় আশ-শারিয়াহ পৃষ্ঠা 55 গ্রন্থে হাসান সনদে মাআন ইবনে ঈসা থেকে বর্ণনা করেন। মাআন ইবনে ঈসা বলেন, ইমাম মালিক ইবনে আনাস একদিন মসজিদ থেকে যাচ্ছিলেন, তখন তিনি আমার হাতের উপর ভর দিয়েছিলেন। মুরজিয়া মতবাদের অভিযুক্ত আবুল হুরিয়া নামক এক ব্যক্তি তখন তার সামনে এসে বলে, হে আবু আবদুল্লাহ, আপনি আমার কথা শুনুন, আমি আপনার সাথে আলোচনা করতে চাই, বিতর্ক করতে চাই এবং আমার মতবাদের ব্যাপারে আপনাকে অবহিত করতে চাই। তখন ইমাম মালিক বলেন, আপনি যদি আমাকে পরাস্ত করেন, সে বলে, যদি আমি আপনাকে পরাস্ত করে ফেলি তাহলে আপনি আমার অনুসরণ করবেন। ইমাম মালিক বলেন, এরপর আরেকজন ব্যক্তি এসে যদি আমাদের দুজনের সাথে আলোচনা করে আমাদের দুজনকে পরাস্ত করে ফেলে, সে বলে, আমরা তার অনুসরণ করব। ইমাম মালিক বলেন, হে আব্দুল্লাহ, আল্লাহ তাআলা মুহাম্মদকে একটি দিন সহকারে প্রেরণ করেছেন, অথচ আপনাকে দেখছি এক দিন থেকে আরেক দিনে পরিবর্তন করছেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, যে ব্যক্তি তার দিনকে তর্ক বিতর্কের লক্ষ্য হিসেবে নির্ধারণ করবে সে অধিক পরিমাণ পরিবর্তিত হবে এবং সরে যাবে। লালাকাই বর্ণনা করেছেন, এক খণ্ড 128 পৃষ্ঠা থেকে 128 পৃষ্ঠা 216 পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সুন্নাহ 103 পৃষ্ঠা। সালাম ইবনে আবুল মুতি বলেন, এক বিদাতি ব্যক্তি আইয়ুব সিখতিয়ানিকে বলে, হে আবু বকর, আমি আপনাকে একটি শব্দ সম্পর্কে জিজ্ঞেস করব। বিদাতি শব্দ সম্পর্কে। অনুবাদক,
এ কথা শুনে আইয়ুব সিখতিয়ানি সরে যান এবং নিজের আঙ্গুল ইশারা দ্বারা বলেন, অর্ধেক শব্দও নয়। অর্থাৎ তিনি বিদাতীদের সাথে আলাপ করতে চাননি এবং বিতর্ক করতে ইচ্ছা করেননি। ঘটনাটি আজুর্রি তদীয় আশরিয়া পৃষ্ঠা 55 গ্রন্থে উল্লেখ করেছেন। মুআবিয়া ইবনে কুররা থেকে বর্ণিত, তিনি বলেন, দিন নিয়ে তর্ক বিতর্ক করা আমলকে বাতিল করে দেয়। আশরিয়া পৃষ্ঠা 54। হাসান ইবনে আলী বারবাহারি শারহুসুন্নাহ পৃষ্ঠা 26 গ্রন্থে বলেন, বিশেষ করে তকদির নিয়ে তর্ক বিতর্ক ও বিবাদ করা সকল ফিরকার কাছে নিষিদ্ধ। কারণ তকদির আল্লাহর গূঢ় রহস্য। রব নবীগণকে তাকদির নিয়ে আলোচনায় লিপ্ত হতে নিষিদ্ধ করেছেন এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তকদির নিয়ে বিবাদ করতে নিষেধ করেছেন। এটি অপছন্দ করেছেন সাহাবীগণ, তাবেঈগণ এবং অপছন্দ করেছেন আলিমগণ ও মুত্তাকিগণ। তারা তকদির নিয়ে তর্ক বিতর্ক ও বিবাদ করতে নিষেধ করেছেন। কাজেই আপনার দায়িত্ব হলো সামগ্রিক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া ও বিশ্বাস করা। এ ব্যতীত সকল কিছু থেকে চুপ থাকুন। ইমাম আহমদের কথা, তকদির আল্লাহ দর্শন, কোরআন ও অন্যান্য সুন্নাহ নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া অপছন্দনীয় ও নিষিদ্ধ। অর্থাৎ তকদির নিয়ে মানুষের আলোচনায় লিপ্ত হওয়া, তকদির নিয়ে প্রশ্ন করা, আল্লাহর ব্যাপারে আপত্তি করা, আল্লাহ কেন এমন করেছেন বলা, আল্লাহর গুণাবলীর ধরন নিয়ে প্রশ্ন করা, গুণাবলী সংক্রান্ত দলিলের অপব্যাখ্যা করা, আল্লাহকে পবিত্র করার দাবিতে গুণাবলী অস্বীকার করা, যেমনটি কালামপন্থীরা করে, কোরআন নিয়ে বিতর্ক করা, এগুলো সহ অন্যান্য সুন্নাহ নিয়ে তর্ক বিতর্ক করা অপছন্দনীয় ও নিষিদ্ধ। এরপর ইমাম আহমদ বলেছেন, এমন ব্যক্তি সুন্নাহর অনুসারী হবে না যদিও সে তার তর্ক বিতর্ক দ্বারা সুন্নাহতে পৌঁছে যায়। অর্থাৎ এমন ব্যক্তি যদি তার আলোচনার মাধ্যমে সুন্নাহতে সঠিকভাবে পৌঁছে যায়, তারপরও সে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হতে পারবে না যতদিন না সে তর্ক বিতর্ক পরিহার করে আশার বা হাদিসসমূহ মেনে নেয় এবং আশার বা হাদিসের প্রতি ঈমান আনে। এখানে আশার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সাহাবী ও তাবিঈদের আশার উদ্দেশ্য। বাগাবী তদীয় শারহুসুন্নাহ গ্রন্থে বলেন, আহলুস সুন্নাহর সালাফ আলিমগণ এ ব্যাপারে একমত যে আল্লাহর গুণাবলী নিয়ে তর্ক বিতর্ক ও বিবাদ করা নিষিদ্ধ। তাছাড়া ইলমুল কালাম নিয়ে মত্ত হওয়া ও তা শেখা নিষিদ্ধ হওয়ার ব্যাপারেও একমত। শারহুসুন্নাহ 1 খণ্ড 216 পৃষ্ঠা। ইমাম আবু মুহাম্মদ বারবাহারি তদীয় শারহুসুন্নাহ গ্রন্থে বলেন, জেনে রাখুন, কোনো নাস্তিকতা, কুফর, সংশয়, সন্দেহ, বিদআত, ভ্রষ্টতা ও দিন নিয়ে পেরেশানি ছিল না। এইসব হয়েছে অনর্থক আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, বিবাদ ও ঝগড়া থেকে। শারহুসুন্নাহ পৃষ্ঠা 38। বিস্ময়কর ব্যাপার হলো কিভাবে একজন মানুষ ঝগড়া, বিতর্ক ও বিবাদে লিপ্ত হওয়া দুঃসাহস করতে পারে, অথচ আল্লাহ তাআলা বলেছেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। আল্লাহর আয়াতসমূহে বিতর্ক কেবল তারাই করে যারা কুফরি করেছে। সূরা গাফির আয়াত 4। কাজেই আপনার দায়িত্ব হলো আশার সমূহ মেনে নেওয়া ও তাতে সন্তুষ্ট থাকা এবং বিরত থাকা ও চুপ থাকা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, সালাফগণ কেবল এই জন্য ইলমুল কালাম পছন্দ করতেন না যে তাতে নিত্য নতুন আবিষ্কৃত পরিভাষা রয়েছে, যেমন জাওহার মৌল বিষয়, আরাজ অমৌল বিষয়, জিসম দেহ ইত্যাদি, বরং তারা এই জন্য অপছন্দ করতেন যে এসব পরিভাষা দ্বারা তারা এমন অর্থ প্রকাশ করত যাতে বাতিল ও নিন্দনীয় দলিল, আদিল্লা ও হুকুম আহকাম সন্নিবেশিত থাকত, যা থেকে নিষেধ করা ওয়াজিব। তাছাড়া এসব শব্দে এমন অস্পষ্ট অর্থ থাকত যাতে গুণকে নাকচ ও সাব্যস্তকরণ উভয়ের সম্ভাবনা থাকত। যেমন ইমাম আহমদ বিন হাম্বল বিদাতীদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন, তারা কিতাবের বিরোধিতা করার ব্যাপারে একমত। তারা সন্দেহপূর্ণ ও অস্পষ্ট শব্দ বলে এবং নিজেদের সন্দেহপূর্ণ ও অস্পষ্ট শব্দ দ্বারা মূর্খ লোকদেরকে ধোঁকা দেয়, অতঃপর সন্দেহ ও সংশয় শিকার বানায়। দারু তাআরুজিল আকল ওয়ান নাকল 1 খণ্ড 44 পৃষ্ঠা। এ ব্যাপারে সালাফদের আলোচনা লম্বা। একটি মাসআলা,
একটি হাসান হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা জাঈমুন বিনাইতিন বিবাইতিন ফি রবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান وببيت في أعلى الجنة لمن حسن خلقه যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে, আমি তার জন্য জান্নাতের উপকণ্ঠে একটি ঘরে জিম্মাদার। আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার। আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরে জিম্মাদার। সুনানু আবি দাউদ 4800। কাজেই দ্বীনি বিষয়ে হক যদিও আপনার সাথে থাকে, তারপরও তা নিয়ে তর্ক বিতর্ক পরিহার করা কি এই হাদিসের অন্তর্ভুক্ত হবে? জবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতের উপকণ্ঠে একটি ঘরের দায়িত্ব নিব এমন ব্যক্তির জন্য যে তর্ক বিতর্ক পরিহার করে, যদিও সে হকদার হয়। এখানে তর্ক বিতর্ক দ্বারা দ্বীনি তর্ক বিতর্ক উদ্দেশ্য, যদিও তা হক হয়। কারণ তর্ক বিতর্ক কখনো এমন অবস্থায় ঠেলে দেয় যার ফলাফল প্রশংসনীয় নয়। কমপক্ষে আপনার বিপক্ষ ব্যক্তিকে বিবাদে ফেলে দিবেন, যা রাগান্বিত করবেন এবং তার মনে বিদ্বেষ, ঘৃণা ও হিংসা সৃষ্টি হবে। কাজেই তর্ক বিতর্ক ও বিবাদ বর্জন করাই কাঙ্ক্ষিত বিষয়। অতএব একজন মানুষের বিবাদ করা উচিত নয়। এ ধরনের কথা আল্লাহ হজ্জের ক্ষেত্রে বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। অতঃপর এই মাসগুলোতে যে কেউ হজ করার মনস্থ করবে, তার জন্য হজের মধ্যে স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ বৈধ নয়। সূরা বাকারা আয়াত 197। শারহু উসুলিস সুন্নাহ পৃষ্ঠা 93। উসুল, কোরআন আল্লাহর কালাম, কোরআন মাখলুক নয়। والقرآن كلام الله وليس بمخلوق ولا يضعف أن يقول ليس بمخلوق فإن كلام الله ليس ببائن منه وليس منه شيء مخلوق। কোরআন আল্লাহর কালাম বা কথা, কোরআন মাখলুক নয়। তা মাখলুক নয় বলার ব্যাপারে দুর্বলতা অনুভব করবে না, কারণ আল্লাহর কালাম আল্লাহ থেকে বিচ্ছিন্ন নয়। আর যা আল্লাহ থেকে বিচ্ছিন্ন নয় তা মাখলুক নয়। ব্যাখ্যা, ইমাম আহমদের কথা, কোরআন আল্লাহর কালাম বা কথা, কোরআন মাখলুক নয়, অর্থাৎ কোরআনের শব্দ ও অর্থ এবং কোরআনের বর্ণ ও বর্ণের অর্থ আল্লাহর কালাম, যেমনটি স্পষ্ট দলিল প্রমাণ করে এবং যেমনটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ স্বীকৃতি প্রদান করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ স্বীকৃতি দেয় যে আল্লাহর কালাম শব্দ ও অর্থকে অন্তর্ভুক্ত করে এবং আল্লাহ তাআলা বর্ণ ও শ্রবণযোগ্য আওয়াজে কথা বলেন। কাজেই একজন মুমিনের উপর আবশ্যক এই আকীদায় বিশ্বাসী হওয়া এবং তা মাখলুক নয় বিশ্বাস করা। আল্লাহর কালামের প্রকারভেদ। আল্লাহর কালাম দুই প্রকার। প্রথম প্রকার, কোনো মধ্যস্থতার মাধ্যমে আল্লাহর থেকে শ্রুত, যেমনটি সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায় আল্লাহর কালাম শুনেছেন এবং যেমনটি পাঠকের কিরাতের মধ্যস্থতায় আল্লাহর কালাম শ্রবণ করা হয়। দ্বিতীয় প্রকার, কোনো মধ্যস্থতা ছাড়াই সরাসরি আল্লাহ থেকে শ্রুত, যেমন কোনো মধ্যস্থতা ছাড়াই জিবরিল সরাসরি আল্লাহ তাআলা থেকে শুনেছেন এবং মুসা কোনো মধ্যস্থতা ছাড়াই সরাসরি আল্লাহ তাআলা থেকে শুনেছেন।
আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে বর্ণ, আওয়াজ ও শব্দ সহকারে কথা বলেছেন আর জিবরিল তার থেকে তা শুনেছেন। এরপর জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কোরআন নিয়ে অবতরণ করেছেন, যেমনটি আল্লাহ তাআলা তার মহান কিতাবে বলেছেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। বিশ্বস্ত রূহ জিবরিল তা নিয়ে অবতরণ হয়েছেন আপনার হৃদয়ে, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন সুস্পষ্ট আরবি ভাষায়। সূরা শুআরা আয়াত 193 থেকে 195। তিনি আরও বলেন, ওয়া ইন আহাদুন মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ। আর মুশরিকদের মধ্যে কেউ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করলে আপনি তাকে আশ্রয় দিন, যাতে সে আল্লাহর কথা শুনতে পায়। সূরা তাওবা আয়াত 6। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যাতে আল্লাহর কালাম বা কথা শুনতে পায়। তিনি বলেননি যাতে আল্লাহর কালামের অর্থ শুনতে পায়, যেমনটি আশআরীরা বলে থাকে। আশআরীরা মনে করে যে কোরআন তেলাওয়াত করা হয় তা মূলত আল্লাহর কালামের অর্থ, সরাসরি আল্লাহর কালাম নয়। এটি বাতিল কথা, যেমনটি পূর্বে বলা হলো। এই কারণে ইমাম বুখারী তদীয় খলকু আফআলিল ইবাদ গ্রন্থে নিজস্ব সনদে সুফিয়ান ইবনে ওয়াইনা থেকে বর্ণনা করেন। সুফিয়ান ইবনে ওয়াইনা বলেন, আমি 70 বছর থেকে আমাদের শেখদের যেমন আমর ইবনে দিনারকে একথা বলার উপর পেয়েছি যে কোরআন আল্লাহর কালাম, তা মাখলুক নয়। খলকু আফআলিল ইবাদ পৃষ্ঠা 29। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে কোনো ধরনের মধ্যস্থতা ছাড়াই সরাসরি আল্লাহর কালাম বা কথা শুনেছেন। অনুরূপভাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সাথে সরাসরি কথা বলবেন এবং মানুষ কোনো মধ্যস্থতা ছাড়াই তার কথা শুনবে। একইভাবে আল্লাহ তাআলা আদমের সাথে কিয়ামতের দিন কথা বলবেন এবং বলবেন, হে আদম। আল্লাহ তাআলা তাকে আওয়াজ শুনিয়ে কথা বলবেন। হাদিসে রয়েছে, فيناديهم بصوت يسمعه من بعود أحسبه قال كما يسمعه من قربا فيناديهم بصوت يسمعه من بعود أحسبه قال كما يسمعه من قربا। তিনি তাদেরকে সশব্দে ডাকবেন, দূরবর্তীগণও তা শুনতে পাবে যেমন শুনতে পাবে নিকটবর্তীরা। আল আদাবুল মুফরাদ 979। হাদিসটি গ্রহণযোগ্য। এটা আল্লাহর কালামের শ্রোতা আওয়াজ। তার এই কালাম শুনতে পাবে দূরের লোকেরা যেমন শুনবে কাছের লোকেরা, কিন্তু মাখলুকের কথার আওয়াজ এমনটি নয়। মাখলুকের কথার আওয়াজ দূরের লোকেদের তুলনায় কাজের লোকেরা বেশি শুনতে পায়। কাছের লোকেরা বেশি শুনতে পায়। একটু ভুল হয়েছে। আমরা যে হাদিসের ভগ্নাংশ মাত্র উল্লেখ করলাম তাতে আরও রয়েছে, يقول الله تعالى يا آدم فيقول لبيك وسعديك والخير في يديك فيقول أخرج بعث النار قال وما بعث النار قال من كل 1999 ثم قال أبشروا فإن منهم رجلا ومن يأجوج ومأجوج ألفا। মহান আল্লাহ ডাকবেন, হে আদম। তখন তিনি জবাব দিবেন, আমি হাজির, আমি সৌভাগ্যবান এবং সকল কল্যাণ আপনার হাতেই। তখন আল্লাহ বলবেন, জাহান্নামীদেরকে বের করে দাও। আদম বলবেন,
জাহান্নামী কারা? জাহান্নামী কারা? আল্লাহ বলবেন প্রতি 1999 জন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো, কেননা তোমাদের মধ্য হতে একজন আর 1000 অবশিষ্ট ইয়াজুজ হবে। সহিহুল বুখারী 3348, সহিহ মুসলিম 222। কোরআনের শব্দ ও অর্থ উভয়টি আল্লাহর কালাম। ইমাম আহমদের কথা তা মাখলুক নয় বলার ব্যাপারে দুর্বলতা অনুভব করবে না, অর্থাৎ তুমি এ কথা বলতে দুর্বল হবে না। তুমি তোমার আকীদার ব্যাপারে শক্তিশালী উৎসাহী হও এবং তোমার আকীদার ঘোষণা দিতে ও আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা প্রকাশ করতে শক্তিশালী উৎসাহী হও। কাজেই তুমি বলো কোরআন মাখলুক নয়। তুমি এ কথা বলতে বিদআতীদের সামনে দুর্বল হবে না। কোনো সুন্নি ব্যক্তির জন্য দুর্বল হওয়া সমীচীন নয়, বরং সুস্পষ্ট ভাষায় ও বুকে শক্তি নিয়ে তা বলা এবং হকের দীপ্ত ঘোষণা দেওয়া তার দায়িত্ব। সে সুনিশ্চিত বিশ্বাস নিয়ে বলবে কোরআন আল্লাহর কালাম, তা মাখলুক নয়। যদিও এ কথা বিদআতীর সামনে বলতে হয়। কিছু মানুষকে দেখা যায় তারা বিদআতীদের সামনে দুর্বলতা অনুভব করে এবং কখনো লজ্জাবোধ করে। এমন লোকেদের উদ্দেশ্য করে বলেছেন তা মাখলুক নয় বলার ব্যাপারে দুর্বলতা অনুভব করবে না, কারণ আল্লাহর কালাম আল্লাহ থেকে বিচ্ছিন্ন নয়, অর্থাৎ কালাম আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হয়নি এবং তার থেকে অন্য কোথাও স্থানান্তরিত হয়নি। আল্লাহ তাআলা এই থেকে অনেক ঊর্ধ্বে। ইমাম হাফিজ আবু দাউদ তায়ালিসি বলেন কোরআন আল্লাহর কালাম, তার থেকে তা বিচ্ছিন্ন নয়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেন সালাফগণ বলেছেন আল্লাহর কালাম আল্লাহ থেকে শুরু হয়েছে এবং আল্লাহর কাছে ফিরে যাবে। সালাফগণ তাদের কথা দ্বারা বোঝাননি যে আল্লাহর কালাম তার সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টির মাঝে প্রবেশ করেছে, অথচ মাখলুকের কালাম বরং মাখলুকের সকল গুণ মাখলুক থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কারো মাঝে স্থানান্তরিত হয় না। কারণ তাহলে আল্লাহর কালাম বা তার অন্যান্য গুণ কিভাবে তার সত্তা থেকে বিচ্ছিন্ন হতে পারে? আল ফাতাওয়াল কুবরা 5 খণ্ড 10 পৃষ্ঠা, মাজমুল ফাতাওয়া 12 খণ্ড 274 পৃষ্ঠা। আবু সাঈদ দারিমির আর রাদ্দু আলাল জাহমিয়া গ্রন্থে রয়েছে সুফিয়ান ইবনে ওয়াইনা বলেন আমর ইবনে দিনার বলেন আমি 70 বছর যাবৎ সাহাবী ও তাদের পরবর্তীদের একথা বলতে পেয়েছি যে আল্লাহ খালিক আর তিনি ব্যতীত সব কিছু মাখলুক। কোরআন আল্লাহর কালাম আর কালাম তার থেকে শুরু হয়েছে এবং তার কাছেই ফিরে যাবে। আর রাদ্দু আলাল জাহমিয়া নং 344। এ বর্ণনার সনদ সহিহ। তার থেকে শুরু হয়েছে অর্থ আল্লাহ তাআলা কথা বলেছেন, তার কাছেই ফিরে যাবে অর্থ শেষ যুগে কোরআন তুলে নেওয়া হবে। কোরআন তুলে নেওয়া কিয়ামতের বড় আলামতসমূহের একটি আলামত। মানুষ যখন কোরআন অনুযায়ী আমল করা ছেড়ে দিবে তখন তাদের বুক ও মুসহাফ থেকে কোরআন ছিনিয়ে নেওয়া হবে। আল্লাহর কাছে আমরা শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। ইমাম বাইহাকি তদীয় আল আসমা ওয়া সিফাত গ্রন্থে ইবনে রাহওয়াই এর সনদে বর্ণনা করেছেন। তিনি বলেন আমর ইবনে দিনার বাদরি মুহাজির ও আনসারদের বিজ্ঞ সাহাবীদেরকে, যেমন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে পেয়েছেন এবং বিজ্ঞ তাবিঈদেরকে পেয়েছেন। এই মতের উপর উম্মাহর প্রথম প্রজন্ম অতিবাহিত হয়েছেন এবং তারা এই ব্যাপারে কোনো মতবিরোধ করেননি যে কোরআন আল্লাহর কালাম। আল আসমা ওয়া সিফাত 1 খণ্ড 598 পৃষ্ঠা। আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ইমাম আহমদ বলেন আমার পিতাকে কোরআন সম্পর্কে জিজ্ঞেস করা হলে আমি আমার পিতাকে একবার বলতে শুনেছি কোরআন আল্লাহর কালাম, তা মাখলুক নয়। তোমরা এই নিয়ে পরস্পরে বিবাদ করো না।
যে বিবাদ করতে আসবে তার সাথে তর্ক বিতর্ক করো না। আস-সুন্নাহ 1 খণ্ড 132 পৃষ্ঠা নং 80। কাজেই কোরআন আল্লাহর কালাম, তা মাখলুক নয় এবং আল্লাহ থেকে পৃথক নয়, অর্থাৎ আল্লাহ থেকে অন্য কোথাও স্থানান্তরিত হয়নি। ইমাম আহমদের কথা, আর যা আল্লাহ থেকে বিচ্ছিন্ন নয় তা মাখলুক নয়, অর্থাৎ আল্লাহ থেকে অবিচ্ছিন্ন কোনো কিছুই মাখলুক নয়। আল্লাহর কালাম তার একটি গুণ, আর আল্লাহ তাআলা তার সত্তা, নামসমূহ ও গুণসমূহ সহকারে খালিক, আর তিনি ব্যতীত সব কিছুই মাখলুক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ সকল কিছু স্রষ্টা। সূরা রদ আয়াত 16। অতএব আল্লাহ তাআলা তার সত্তা, নামসমূহ ও গুণসমূহ সহকারে খালিক, আর তিনি ব্যতীত সব কিছুই মাখলুক। কিন্তু বিদাতীরা আল্লাহ তাআলার কালামের ব্যাপারে মতবিরোধে লিপ্ত হয়েছে। যেমনটি ইমাম আহমদ বলেছেন, তারা কিতাব নিয়ে মতবিরোধ করে কিতাবের বিরোধিতা করে। কাজেই আহলুস সুন্নাহর আকীদা হলো, নিশ্চয়ই কোরআন তার শব্দ ও অর্থ সহকারে আল্লাহর কালাম, যা তা শ্রুতবর্ণ ও আওয়াজ বিশিষ্ট। কোরআনের ব্যাপারে মুতাজিলাদের আকীদা। মুতাজিলা ফিরকা বলে, আল্লাহর কালাম তার শব্দ ও অর্থ সহকারে মাখলুক। তাদের এমন কথা অনুযায়ী কোরআন আল্লাহর কালাম হওয়া সত্ত্বেও তাদের মতে কোরআনের শব্দ ও অর্থ মাখলুক। তারা বলে, আল্লাহ তাআলা যখন মূসার সাথে কথা বলেন তখন এ বলে, নিশ্চয় আমি আল্লাহ জগৎসমূহের রব। সূরা কাসাস আয়াত 30। আল্লাহ তাআলা যখন মূসার সাথে কথা বলেন তখন এ বলে, নিশ্চয় আমি আল্লাহ জগৎসমূহের রব ডাক দেন। তখন তিনি কথাকে গাছের মাঝে সৃষ্টি করেন এবং গাছ মূসাকে ডাক দেয়। তাদের কথা অনুযায়ী যে গাছ মূসাকে হে মূসা বলে ডাক দেয়, সেই গাছ বলে, আমি আল্লাহ জগৎসমূহের রব। আর এ কথা সর্বাধিক বাতিল কথা যে গাছ বলেছিল, নিশ্চয় আমি আল্লাহ জগৎসমূহের রব। আউযুবিল্লাহ। সূরা কসাস আয়াত 30। অতএব মুতাজিলারা বলে, আল্লাহর কালাম মাখলুক এবং আল্লাহর কালামের শব্দ ও অর্থ উভয়টিই মাখলুক, আর কোরআন মাখলুক। তারা যা বলে আল্লাহ তাআলা তা থেকে মুক্ত। একই কথা বলে জাহমিয়া ফিরকা। কোরআনের ব্যাপারে আশআরীদের আকীদা। আশআরী ফিরকা আল্লাহর কালামের ব্যাপারে দ্বিধাগ্রস্ত। তারা আহলুস সুন্নাহর আকীদার অর্ধেক নিয়েছে এবং মুতাজিলাদের আকীদার অর্ধেক নিয়েছে। তারা বলে, আল্লাহর কালামের 2 অংশ, অর্ধেক মাখলুক আর অর্ধেক মাখলুক নয়। শব্দ মাখলুক আর অর্থ মাখলুক নয়। কাজেই তাদের মাযহাব অর্ধেক আহলুস সুন্নাহর আকীদা এবং অর্ধেক মুতাজিলাদের আকীদা দ্বারা গঠিত। তারা অর্থের দিক থেকে আহলুস সুন্নাহর সাথে একমত, আর শব্দের দিক থেকে মুতাজিলাদের সাথে একমত। ফলে তারা উভয়ের মাঝে দোদুল্যমান, এদিকেও নয় এবং ওদিকেও নয়। মোট কথা, আশআরীরা বলে কালাম বা কথা মূলত অর্থের নাম, আর শব্দ, বর্ণ ও আওয়াজ কালামের অন্তর্ভুক্ত নয়, বরং তা কালামের দলিল ও প্রতীক। তাদের মতে কালাম হলো নফসে প্রতিষ্ঠিত অর্থ, যা শোনা যায় না এবং যা বর্ণ ও আওয়াজ বিশিষ্ট নয়। তারা তাদের এমন কথার পক্ষে আখতাল নামক এক খ্রিস্টানের সাথে সম্পৃক্ত কবিতাকে দলিল হিসেবে পেশ করে। তার কবিতাটি হলো, কালাম তো অন্তরে রয়েছে, জিহ্বাকে অন্তরের দলিল ও প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি একটি বানোয়াট কবিতা। কবিতাটি কার তা জানা যায় না, তা আখতালের সাথে সম্পৃক্ত করা হয়। তাছাড়া কিতাব ও সুন্নাহ থেকে আমাদের দলিল কোথায়? কিভাবে আপনারা আখতালের সাথে সম্পৃক্ত একটি বানোয়াট কথার উপর নির্ভর করতে পারেন? আমরা যদি মেনে নেই যে তা আখতাল বলেছে, তাহলে কালাম তো অন্তরে রয়েছে দ্বারা উদ্দেশ্য। যে কথা উচ্চারণ করার পূর্বে মানুষ প্রস্তুত করে এবং প্রস্তুতি নেয়, ফলে উচ্চারণ করার পূর্বে তা তার বিবেক দ্বারা সুশোভিত করে। উচ্চারিত কথা কালাম নয়, এমনটি উদ্দেশ্য নয়। তর্কের খাতিরে আমরা যদি মেনে নিই যে উচ্চারিত কথা কালাম নয়, এমনটি উদ্দেশ্য, তাহলে তা একজন খ্রিস্টানের কথা, তা দলিলযোগ্য নয়। খ্রিস্টানরা কালামের অর্থের ব্যাপারে পথভ্রষ্ট হয়েছে। তারা বলে ঈসা স্বয়ং কালিম, অর্থাৎ আল্লাহর একটি অংশ, অথচ তিনি কালিমা নন। কালাম আল্লাহ তাআলার একটি গুণ।
কিন্তু তারা ঈসাকে আল্লাহর অংশ হিসেবে নির্ধারণ করেছে। আর মুসলিমরা বলে ঈসা কুন বা হও কালিমার মধ্যে মাখলুক, তিনি কালিমা নন, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। নিশ্চয় আল্লাহর নিকট ঈসা দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত সদৃশ। তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন, তারপর তাকে বলেছিলেন হও, ফলে তিনি হয়ে যান। সূরা আল ইমরান আয়াত 59। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে, এমনকি তারা তাকে দাসত্ব ও নবুয়তের স্তর থেকে ইলাহের স্তরে নিয়ে গিয়েছে। খ্রিস্টানরা যখন কালামের অর্থের ব্যাপারে পথভ্রষ্ট হয়েছে, তখন কালামের অর্থের ব্যাপারে কিভাবে একজন খ্রিস্টানের কথাকে দলিল হিসেবে গ্রহণ করা হতে পারে? কিভাবে তার কথা দ্বারা আল্লাহর কালাম, রাসূলের কালাম ও ভাষাবিদদের কালাম থেকে জ্ঞাত কালামের অর্থকে বর্জন করা যেতে পারে? আশআরীরা বলে কালাম বা কথা মূলত অর্থের নাম, আর অর্থ কালামের অন্তর্ভুক্ত নয়, বরং তা কালামের দলিল ও প্রতীক। এ কারণে তারা বলে কোরআন হলো রব্বের নফসে প্রতিষ্ঠিত অর্থ। তিনি বর্ণ ও আওয়াজ সহকারে বলেননি এবং তার থেকে কথা শোনা যায়নি। এভাবে তারা রবকে এমন বোবা হিসেবে নির্ধারণ করেছে যিনি কথা বলেন না, নাউজুবিল্লাহ। এ কারণে তারা বলে আল্লাহ তাআলা জিবরিলকে বাধ্য করেছেন, আর জিবরিল আল্লাহর নফসে প্রতিষ্ঠিত অর্থ বুঝেছেন। এরপর জিবরিল তা এই কোরআনের মাধ্যমে প্রকাশ করেছেন। কাজেই কোরআন হলো জিবরিল কর্তৃক প্রকাশিত ও ব্যক্ত বিষয়ের সমষ্টিক রূপ, অর্থাৎ রব্বের সাথে প্রতিষ্ঠিত অর্থের প্রকাশিত রূপ। এভাবে তারা রবকে এমন বোবার মতো নির্ধারণ করেছে যিনি এমন কর্ম করেন যার মাধ্যমে তার নফসে থাকা বিষয় প্রকাশ করেন। তারা যা বলে আল্লাহ তা থেকে পবিত্র। তাদের সংশয়, তারা বলে আল্লাহ যদি বর্ণ ও আওয়াজ সহকারে কথা বলেন, তাহলে তিনি তাদের ধারণা অনুযায়ী সৃষ্টির স্থান ও কেন্দ্রে পরিণত হবেন। আর আল্লাহ তাআলা সৃষ্ট থেকে পবিত্র, অর্থাৎ বর্ণ সৃষ্ট এবং আওয়াজ সৃষ্ট। আর আল্লাহ তাআলা সৃষ্টির স্থান ও কেন্দ্র হওয়া থেকে পবিত্র। এই থেকে বাঁচতে তারা বলে কালাম আওয়াজ নয় এবং বর্ণ নয়, বরং তা আল্লাহর নফসে প্রতিষ্ঠিত অর্থ। আল্লাহ তাআলা জিবরিলকে বাধ্য করেছেন তার নফসে প্রতিষ্ঠিত অর্থ বুঝতে। এরপর জিবরিল তা এই কোরআনের মাধ্যমে প্রকাশ করেছেন। কাজেই কোরআন হলো জিবরিল কর্তৃক প্রকাশিত ও ব্যক্ত বিষয়ের সমষ্টিক রূপ। তাদের একদলের এমনটি কথা। আশআরীদের দ্বিতীয় আরেক দল বলে যার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করেছেন। তাদের তৃতীয় দলের মত হলো জিবরিল লাউহে মাহফুজ থেকে কোরআন নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের একটি শব্দ বলেননি। এই কারণে গবেষণা ও পর্যালোচনার সময় তারা বলে কোরআন হাকিকি অর্থে আল্লাহ তাআলার কালাম নয়, বরং তার রূপক অর্থে আল্লাহর কালাম। অর্থাৎ মুসহাফে বিদ্যমান কোরআনকে রূপক অর্থে আল্লাহর কালাম বলা হয়। আল্লাহ তাআলা এইসব শব্দের মাধ্যমেই কিছুতেই কথা বলেননি। মুসহাফে আল্লাহর কালাম নেই, তবে এর মাধ্যমে আল্লাহর কালামকে প্রকাশ করে। তাদের এমন বিশ্বাসের ফলাফল এটাই দাঁড়ায় যে তাদের কত কোরআনের অসম্মান করে, কত কোরআনকে নিক্ষেপ করে। এসব পড়তে তারা কোনো পরোয়া করে না। নাউজুবিল্লাহ মিন যালিক। কালাম ও কৌল শব্দ ব্যবহারের সময় মানুষের প্রকারভেদ। যখন কালাম ও কৌল শব্দ শর্তহীনভাবে ব্যবহার করা হয়, তখন এ ব্যাপারে মানুষদের চারটি মত পরিলক্ষিত হয়। প্রথম মত, এ মতের উপর সালাফ, ফকিহ ও অধিকাংশজন রয়েছেন। মতটি হলো তা শব্দ ও অর্থ উভয়কে অন্তর্ভুক্ত করে। যেমনভাবে মানুষ শব্দটি রূহ ও দেহ উভয়কে অন্তর্ভুক্ত করে। দ্বিতীয় মত, এটি মুতাজিলাদের মত। কালামের নাম হলো শব্দ, অর্থ কালামের নামের অংশ নয়, বরং তা কালামের নামের প্রতীক ও দলিল। তৃতীয় মত, কালামের নাম হলো অর্থ, কালাম শব্দটি রূপক অর্থে শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি ইবনে কুল্লাবের মত। চতুর্থ মত, কালাম শব্দ ও অর্থের সম্মিলিত রূপ। এটি পরবর্তী কুল্লাবিয়াদের কতকের মত।
পঞ্চম মত, আবুল হাসান থেকে বর্ণনা করা হয় যে কালাম আল্লাহর কালামের ক্ষেত্রে রূপক, তবে মানুষের কালামের কথা হাকিকি। আল্লাহর কালামের ব্যাপারে সালাফদের মাযহাব আলোচনা করতে গিয়ে আল আকিদাতুল ওয়াসিতিয়া গ্রন্থে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেন, কোরআনের অক্ষরগুলো এবং অর্থসমূহ আল্লাহ তাআলারই কালাম। কোরআনের অর্থগুলো ব্যতীত শুধু অক্ষরগুলোই যে আল্লাহর কালাম তা নয়, এবং উহার অক্ষরগুলো ছাড়া শুধু অর্থগুলোই যে তার কালাম তাও নয়, বরং অক্ষরসমূহ এবং অর্থসমূহ মিলেই আল্লাহর কালাম। কোরআনের ব্যাপারে এটি আহলুসুন্নাহ ওয়াল জামাআহর সংক্ষিপ্ত আকীদা। কোরআন তার অক্ষর ও অর্থসহ আল্লাহর কালাম। এ কথা সঠিক নয় যে অক্ষরসমূহ আল্লাহর কালাম আর মর্মার্থ আল্লাহর কালাম নয়, যেমনটি আবুল মাআলি জুয়াইনি বলেছেন। আবার এ কথাও সঠিক নয় যে অর্থ আল্লাহর কালাম কিন্তু অক্ষরসমূহ আল্লাহর কালাম নয়, যেমনটি আশআরীরা বলে থাকে। আল আকিদাতুল ওয়াসিতিয়্যাহ পৃষ্ঠা 16। কোরআন তার শব্দ ও অর্থ সহকারে আল্লাহ তাআলার একটি গুণ, তা মাখলুক নয়, যেমনটি মুতাজিলারা বলে থাকে। আরবি ভাষায় কালাম হলো শব্দ ও অর্থের নাম। অতএব কালামকে যদি কেবল অর্থ বোঝাতে ব্যবহার করা হয় তাহলে অর্থের একটি অংশ বোঝাতে ব্যবহার করা হবে, আর কালামকে যদি কেবল শব্দ বোঝাতে ব্যবহার করা হয় তাহলে শব্দের অর্থের একটি অংশ বোঝাতে ব্যবহার করা হবে। কিন্তু যদি শব্দ ও অর্থ উভয়টি বোঝাতে ব্যবহার করা হয় তাহলে গোটা নামীয় বোঝাতে ব্যবহার করা হবে। যেমন মানুষ একটি নামীয়, মানুষ রূহ ও দেহের নামীয়। কাজেই মানুষ শব্দটিকে যদি কেবল রূহ বোঝাতে ব্যবহার করা হয় তাহলে তার অর্থের একটি অংশ বোঝাতে ব্যবহার করা হবে, আর যদি কেবল দেহ বোঝাতে ব্যবহার করা হয় তাহলে তার অর্থের একটি অংশ বোঝাতে ব্যবহার করা হবে। কিন্তু যদি রূহ বা দেহ উভয়টি বোঝাতে ব্যবহার করা হয় তাহলে তার পরিপূর্ণ অর্থ বোঝাতে ব্যবহার করা হবে। মানুষ মূলত রূহ ও দেহের নাম, আর কালাম মূলত শব্দ ও অর্থের নাম। এটিই সঠিক। আল্লাহ তাআলা তৌফিক দাতা। উসুল: কোরআনের শব্দ ও অর্থ উভয়টি আল্লাহর কালাম। উচ্চারিত কোরআন মাখলুক এবং এ ব্যাপারে নীরবতা পালন করা। ওয়া ইয়াকা ওয়া মুনাদারাতা মান আহদাসা ফীহি ওয়া মান ক্বালা বিল লাফজি ওয়া গায়রিহি ওয়া মান ওয়াকাফা ফীহি فقال لا أدري مخلوق أو ليس بمخلوق وإنما هو كلام الله فهذا صاحب بدعة مثل من قال هو مخلوق وإنما هو كلام الله ليس بمخلوق। তুমি তার সাথে বিতর্ক করা থেকে দূরে থাকবে যে ব্যাপারে নতুন মত উদ্ভাবন করেছে। অন্যান্য নুসখায় রয়েছে যে ব্যাপারে বিচ্ছিন্ন হয়েছে। অনুবাদক: তার সাথেও বিতর্ক করা থেকে দূরে থাকবে যে বলে তেলাওয়াতকৃত কোরআন মাখলুক বা অন্য কিছু বলে। যে ব্যক্তি এ ব্যাপারে চুপ থেকে বলে আমি জানি না কোরআন মাখলুক নাকি মাখলুক নয়, কোরআন আল্লাহর কালাম, সে তার মতো বিদাতি যে বলে কোরআন মাখলুক। কোরআন আল্লাহর কালাম, মাখলুক নয়। ব্যাখ্যা: কোরআন আল্লাহর কালাম, আর আল্লাহর কালাম তার একটি গুণ, আর আল্লাহর গুণাবলী তার থেকে বিচ্ছিন্ন ও আলাদা নয়। আল্লাহ তাআলা তার সত্তা, নামসমূহ ও গুণাবলী সহকারে খালিক। তিনি ব্যতীত সকল কিছু মাখলুক। এই কারণে ইমাম আহমদ বলেছেন কোরআন আল্লাহর কালাম, অর্থাৎ কোরআনের শব্দ, বর্ণ ও অর্থ আল্লাহর কালাম। এসবগুলোই আল্লাহর কালাম, কারণ বর্ণ ও অর্থের নাম কালাম নামীয় ক্ষেত্রে এটাই সঠিক মত। কাজেই কালাম হলো শব্দ, বর্ণ ও অর্থের নাম।
যেমন দেহ রুহের নাম মানুষ, এটাই সঠিক মত, যার পক্ষে ভাষাবিদ ও মুহাক্কিকগণ রয়েছেন। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা, যেমনটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর ইমাম আহমদ ইবনে হাম্বল সাব্যস্ত করেছেন। আলী ইবনুল মাদিনী বলেন, কোরআন আল্লাহর কালাম। যে ব্যক্তি কোরআনকে মাখলুক বলবে সে কাফির, তার পিছনে সালাত আদায় করা হবে না। খলকু আফআলিল ইবাদ নং 32, নাকজু উসমান আদ-দারিমি 1 খণ্ড 151 পৃষ্ঠা, তারিখ ও বাগদাদ 11 খণ্ড 472 পৃষ্ঠা। ইমাম আহমদের কথা, তুমি তার সাথে বিতর্ক করা থেকে দূরে থাকবে যে এ ব্যাপারে বিচ্ছিন্ন হয়েছে, অর্থাৎ তুমি বাতিলপন্থীর সাথে বিতর্ক করবে না, কারণ বিতর্ক ও বিবাদ কখনো এমন অবস্থায় নিয়ে যায় যার পরিণাম প্রশংসনীয় নয়। কাজেই তুমি বিদাতীদের সাথে বিতর্ক করবে না, তুমি তাদের কাছে পৌঁছিয়ে দাও যে কোরআন আল্লাহর কালাম। আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল তদীয় আস-সুন্নাহ গ্রন্থে বলেন, আমার পিতাকে কোরআন সম্পর্কে জিজ্ঞেস করা হলে আমি আমার পিতাকে আরেকবার বলতে শুনেছি, কোরআন আল্লাহর কালাম, তা মাখলুক নয়। তোমরা এ নিয়ে পরস্পরে বিবাদ করো না, যে বিবাদ করতে আসবে তার সাথে বসবে না। আস-সুন্নাহ 1 খণ্ড 132 পৃষ্ঠা, নং 80। ইমাম আহমদের কথা, তার সাথেও বিতর্ক করা থেকে দূরে থাকবে যে বলে তেলাওয়াতকৃত কোরআন মাখলুক বা অন্য কিছু বলে। যে ব্যক্তি এ ব্যাপারে চুপ থেকে বলে আমি জানি না কোরআন মাখলুক নাকি মাখলুক নয়, কোরআন আল্লাহর কালাম, সে তার মতো বিদাতি যে বলে কোরআন মাখলুক, কোরআন আল্লাহর কালাম মাখলুক নয়। ইমাম আহমদ এখানে কোরআন সংক্রান্ত 2টি দলের কথা উল্লেখ করেছেন। প্রথম দল যারা বলে তেলাওয়াতকৃত বা উচ্চারিত কোরআন মাখলুক, দ্বিতীয় দল যারা কোরআনের ব্যাপারে চুপ থাকে। অতএব কোরআনের ব্যাপারে মোট দল হলো, প্রথম দল যারা বলে কোরআন মাখলুক, এটি মুতাজিলাদের মত, এরা বিদাতি। দ্বিতীয় দল যারা বলে কোরআনের অর্থ মাখলুক নয়, তবে কোরআনের শব্দ মাখলুক, এটি আশআরীদের মত। তৃতীয় দল যারা বলে আমি যখন কোরআন উচ্চারণ করি বা তেলাওয়াত করি তখন উচ্চারিত ও তেলাওয়াতকৃত কোরআন মাখলুক। মানুষের শব্দ ও আওয়াজ মাখলুক, কিন্তু মানুষের আওয়াজ ও শব্দ মাখলুক হলেও তখনও পঠিত কোরআন গায়রে মাখলুক। কিন্তু এ প্রকারের লোকেরা নিজের শব্দ ও আওয়াজ এবং এ অবস্থার পঠিত কোরআন সবগুলোকেই মাখলুক বলে। অনুবাদক, এরাও বিদাতি। চতুর্থ দল যারা চুপ থাকে, এরা বলে কোরআন আল্লাহর কালাম কিন্তু চুপ থাকে, তথা বলে আমি মাখলুক বা আমি মাখলুক বা মাখলুক নয়, কোনোটাই বলবো না। আবদুল্লাহ ইবনে ইমাম আহমদ তদীয় আস-সুন্নাহ গ্রন্থে বলেন, আমার পিতাকে তাদের ব্যাপারে জিজ্ঞেস করা হয়, তারা কোরআনের ব্যাপারে চুপ থাকে এবং বলে তা মাখলুক নয় এবং গায়রে মাখলুকও নয়। এই প্রশ্নের জবাবে আমি আমার পিতাকে বলতে শুনি, যে ব্যক্তি বিতর্ক করবে ও কালামকে অস্বীকার করবে সে জাহমিয়া, আর যে ব্যক্তি কালামকে অস্বীকার করবে না তাকে ফিরে না আসা পর্যন্ত পরিহার করা হবে। আর যার এই ব্যাপারে জ্ঞান নেই তাকে জিজ্ঞেস করে শিক্ষা দেওয়া হবে। আস-সুন্নাহ নং 223। আজুর্রি তদীয় আশ-শারিয়াহ গ্রন্থে আবু দাউদ সিজিস্তানি থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করা হয় কোনো ব্যক্তির জন্য কি এই ছাড় আছে যে সে বলবে কোরআন আল্লাহর কালাম, এরপর চুপ থাকবে, তথা কোরআন মাখলুক বা গায়রে মাখলুক কোনোটাই বলবে না। জবাবে আমি তাকে বলতে শুনেছি, কেন সে চুপ থাকবে? মানুষ যদি কোরআন নিয়ে মতবিরোধে পতিত না হতো তাহলে তার জন্য চুপ থাকার সুযোগ ছিল, কিন্তু মানুষেরা যখন এইসব নিয়ে তর্ক বিতর্ক আলোচনায় লিপ্ত হয়েছে তখন সে কোন উদ্দেশ্যে কথা বলবে না? আশ-শারিয়াহ পৃষ্ঠা 83। চুপ থাকায় ব্যক্তি বিদাতি। এই কারণে ইমাম আহমদ বলেছেন, যে চুপ থাকে এবং বলে আমি জানি না কোরআন মাখলুক নাকি মাখলুক নয়, কোরআন আল্লাহর কালাম, সে তার মতো বিদাতি যে বলে কোরআন মাখলুক, উভয়ের মাঝে কোনো পার্থক্য নেই। যারা চুপ থাকে এবং যারা উচ্চারিত কোরআনকে মাখলুক বলে তাদের মাঝে তুলনা। কুতাইবা ইবনে সাইদ বলেন, উচ্চারিত কোরআন মাখলুক বলা ব্যক্তির তুলনায় চুপ থাকা ব্যক্তি বেশি নিকৃষ্ট। আশ-শারিয়াহ
পৃষ্ঠা 84। যারা উচ্চারিত কোরআনকে মাখলুক বলে তারা পরবর্তীকালে উদ্ভাবিত দল। তাদের যে কেউ বলে কোরআন সহকারে আমার উচ্চারণ মাখলুক, এ দল বিদাতি, কারণ তারা এমন কথা বলে যে কথা সালাফগণ বলেননি। এটি বিদাতি পদ্ধতি যা কিছু বিদাতি নিজেদের বিদাত প্রচারের লক্ষ্যে আবিষ্কার করে। আবিষ্কারকারীরা বলে কোরআন সহকারে আমাদের উচ্চারণ মাখলুক। ইমাম আহমদ ও অন্যান্য আলিমগণ এসব লোকদেরকে জাহমিয়া হিসেবে গণ্য করেছেন। আবদুল্লাহ ইবনে ইমাম আহমদ তদীয় আসুন্নাহ গ্রন্থে বলেন, আমি আমার পিতাকে জিজ্ঞেস করি, একদল লোক বলে কোরআন সহকারে আমাদের উচ্চারণ মাখলুক। জবাবে তিনি বলেন, তারা জাহমিয়া, তারা চুপ থাকা ব্যক্তিদের তুলনায় বেশি নিকৃষ্ট। এটি জাহমের কথা, তার কাছে বিষয়টি অনেক জটিল হয়ে যায়। আসুন্নাহ 1 খণ্ড 164 পৃষ্ঠা 164 পৃষ্ঠা নং 180। ইমাম আহমদ থেকে প্রসিদ্ধ কথা হলো, তিনি বলেন, যে ব্যক্তি বলবে কোরআন সহকারে আমার উচ্চারণ মাখলুক সে জাহমি, আর যে বলবে কোরআন সহকারে আমার উচ্চারণ মাখলুক নয় সে বিদাতি। আসুন্নাহ 1 খণ্ড 164 থেকে 162 পৃষ্ঠা। ইমাম আহমদের এমন কথা দ্বারা উদ্দেশ্য উভয় দিক থেকে এমন কথা বলার দরজাকে বন্ধ করে দেওয়া। ইমাম বুখারী তদীয় আল জামিউস সহিহ গ্রন্থে সিদ্ধান্ত দিয়েছেন যে বান্দাদের কর্মসমূহ মাখলুক, তাদের উচ্চারণ, বর্ণ, আওয়াজ আদায় করা ও গতি মাখলুক, তবে আল্লাহর কালাম মাখলুক নয়। এই কারণে তিনি এই সংক্রান্ত অধ্যায় এভাবে রচনা করেছেন, পাপী ও মুনাফিকের কিরাত, তাদের আওয়াজ ও কিরাত কণ্ঠনালী অতিক্রম করে না। কিতাবুত তাওহীদ অধ্যায় নং 57। তিনি এর পক্ষে দলিল হিসেবে উপস্থাপন করেছেন এই হাদিসটিকে, ইন্না মিন দি হাযা আও ফি আকিবি হাযা কওমান ইয়াকরাউনা আল কুরআনা লা ইউজাউযু হানাজিরহুম। এ ব্যক্তির বংশ হতে বা এ ব্যক্তির পরে এমন কিছু সংখ্যক লোক হবে, তারা কোরআন পড়বে কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। সহিহুল বুখারী 3344, সহিহ মুসলিম 1064। এ ব্যাপারে তিনি আরও দলিল উল্লেখ করেছেন। তাছাড়া তদীয় খালকু আফআলিল ইবাদ গ্রন্থ আরও অনেক দলিল নিয়ে এসেছেন এবং প্রমাণ করেছেন বান্দাদের কর্মসৃষ্ট বা মাখলুক। এসব দেখে কিছু মানুষ মনে করে যে এ ব্যাপারে এই দুই ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইমাম বুখারীর মাঝে মতপার্থক্য রয়েছে। যারা এমনটি মনে করে তারা বলে যে ইমাম বুখারী তাদের কথাকে স্বীকৃতি দিয়েছেন। যারা বলে কোরআন সহকারে আমার শব্দ ও উচ্চারণ মাখলুক, এমনকি একদল লোক এই কারণে ইমাম বুখারীকে বর্জন করেন। তাকে মোহাম্মদ ইবনে ইব্রাহিম জোহালি বর্জন করেন এবং বলেন, যে ব্যক্তি এরপর মোহাম্মদ ইবনে ইসমাইলের সাথে বসবে সে বিদাতি। আল্লামা ইবনুল কাইয়িম তদীয় আশ-শাওয়াইকুল মুরসালাহ গ্রন্থে মুহাদ্দিসের সাথে সংগঠিত এই ফিতনার কারণ নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, এই ফিতনা কিছু সংশয় সৃষ্টি হয়। এর কারণ দুটি: এক, অস্পষ্ট ও সংক্ষিপ্ত কথা যা ইমাম আহমদ বলেছেন। দুই, হিংসা কিছু মানুষ যার শিকার হয়। কারণ ইমাম বুখারী ছিলেন এমন ইমাম, আল্লাহ তাআলা তার সুনাম সুখ্যাতি উঁচু করেন এবং তার সম্মান ও মর্যাদা বাড়িয়ে দেন। হাদিস ও হাদিস শাস্ত্রে রয়েছে তার বিরাট অবদান। আল্লাহর কিতাবের পরে সর্বাধিক বিশুদ্ধ কিতাব সহিহুল বুখারী ছাড়া যদি আর তার কোনো কিতাব নাও থাকতো, তারপরও তার গর্বের জন্য এই কিতাবই যথেষ্ট হতো। আল্লাহ তাআলা তার সুখ্যাতি ছড়িয়ে দিয়েছেন। এ দেখে কিছু মানুষ তার ব্যাপারে হিংসা শুরু করে। তারা ইমাম আহমদের এই সংক্ষিপ্ত ও অস্পষ্ট কথা লুফে নেয়। যে ব্যক্তি বলবে কোরআন সহকারে আমাদের উচ্চারণ ও শব্দ মাখলুক সে জাহমি, আর যে বলবে কোরআন সহকারে আমার উচ্চারণ ও শব্দ মাখলুক নয় সে বিদাতি। এরপর তারা বলতে থাকে,
এরপর তারা বলতে থাকে বুখারী স্বীকৃতি দিয়েছেন যে শব্দসমূহ মাখলুক, কাজেই তিনি বিদাতি। কিন্তু বাস্তবতা হলো ইমাম আহমদ ও ইমাম বুখারীর মাঝে কোনো বিরোধ নেই। উভয় ইমামের মতে কোরআনের শব্দ, অর্থ ও বর্ণ আল্লাহর কালাম। অতএব শব্দ, অর্থ, বর্ণ ও আওয়াজ সবগুলোই আল্লাহর গুণ। এছাড়া উভয় ইমাম স্বীকৃতি দিয়েছেন যে বান্দা মাখলুক নয়, কাজেই তাদের কর্ম, গতি ও কালাম তথা কথা মাখলুক। কিন্তু ইমাম আহমদ সংক্ষিপ্ত কথা বলেছেন এবং দরজা বন্ধ করে দিয়েছেন, যাতে করে এ ব্যাপারে বিদাতীদের কোনো রাস্তা না থাকে। কাজেই তিনি বলেছেন, যে ব্যক্তি বলবে কোরআন সহকারে আমার উচ্চারণ মাখলুক, সে জাহমি, কারণ এমন কথার কথক সালাফদের মতের বিরোধিতা করেছে। কাজেই এমন বাক্য মুখে আনারই কোনো প্রয়োজন নেই। তুমি একজন মাখলুক এবং তোমার উচ্চারণ ও শব্দ ও অন্য বিষয় মাখলুক। তাহলে কেন তুমি এখানে শব্দ ও উচ্চারণকে মাখলুক বলার কথা বলতে আসছ? কাজেই তোমার সব বাদ দিয়ে খাস করে উচ্চারণ ও শব্দ বলাটাই বিদআত। বরং তুমি বলো মানুষ তার গতি, কর্ম ও আওয়াজ সহকারে মাখলুক, আর এর অন্তর্ভুক্ত হলো তার কিরাত। কাজেই তোমার খাস করে কোরআন সহকারে আমার উচ্চারণ মাখলুক বলাটাই বিদআত। যেমন কেউ যদি বলে সূরা ফাতিহা মাখলুক নয়, বা বলে সূরা বাকারা মাখলুক নয়, বা বলে লম্বা সূরাগুলো মাখলুক নয়, তাহলে আমরা তাকে বলবো তুমি বিদআতি, গোটা কোরআনই মাখলুক নয়। তাহলে তুমি কেন সূরা ফাতিহাকে বা সূরা বাকারাকে খাস করছো? কেন তুমি সালাফদের কথার বিরোধিতা করছো? কাজেই তোমার এই কথাটাই বিদআতি। অনুরূপভাবে যখন কেউ বলবে কোরআন সহকারে আমার উচ্চারণ মাখলুক, তখন আমরা তাকে বলবো তুমি বিদআতি, কারণ তুমি তোমার সকল কর্ম ও গতি সহকারে মাখলুক। কাজেই তুমি কোরআন সহকারে তোমার উচ্চারণ ও শব্দকে খাস করছো এবং সালাফদের বিরোধিতা করছো। অনুরূপভাবে যখন বলবে কোরআন সহকারে আমার শব্দ মাখলুক, তখন সে জাহমি। আর যখন বলবে কোরআন সহকারে আমার শব্দ ও উচ্চারণ গায়রে মাখলুক, তখন সে বিদআতি, কারণ এই ব্যক্তিও সালাফদের কথার বিরোধিতা করেছে। আবার কিছু আলিম ইমাম আহমদের কথার ব্যাখ্যা এভাবে করেছেন যে শব্দ ও উচ্চারণ শব্দটি পতিত ও বিয়োজিত বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তা দ্বারা উচ্চারিত বস্তু তথা কোরআন উদ্দেশ্য নেওয়া হয়। কাজেই তা দ্বারা যখন উচ্চারিত বস্তু তথা কোরআন উদ্দেশ্য নেওয়া হয় এবং তা মাখলুক বলা হয়, তাহলে তা জাহমিয়াদের মতে পরিণত হবে। অনুরূপভাবে সে বলবে কোরআন সহকারে আমার শব্দ উচ্চারণ গায়রে মাখলুক, তাহলে তার এই কথা বিদআতি কথায় পরিণত হবে, কারণ তা সালাফদের কথা পরিপন্থী। আর ইমাম বুখারী বিষয়টি আরও স্পষ্ট ও বিস্তারিতভাবে তুলে ধরেছেন। তিনি রব্বের সাথে প্রতিষ্ঠিত কালাম যা আল্লাহর গুণ ও মাখলুক নয় এর মাঝে, এবং বান্দার সাথে প্রতিষ্ঠিত কালাম যার অন্তর্ভুক্ত হলো তার কোরআন তেলাওয়াত এবং যা মাখলুক এর মাঝে পার্থক্য করেছেন। কাজেই আহলুস সুন্নাহ দুই ইমাম আহমদ ও বুখারীর মাঝে কোনো বিরোধ নেই, তারা দুজন অভিন্ন। এই আলোচনার সার কথা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর মাযহাব হলো কোরআন আল্লাহর কালাম, তা অবতরণ করা হয়েছে, তা মাখলুক নয়। আল্লাহর কালাম শব্দ, অর্থ, বর্ণ ও আওয়াজের নাম। পক্ষান্তরে বিদআতি দলগুলো যেমন মুতাজিলারা বলে কোরআনের শব্দ ও অর্থ উভয়টি মাখলুক। আশারীরা বলে শব্দ মাখলুক, তবে অর্থ মাখলুক নয়। আরেক দল যেমন আবুল মাআলি জুহাইনি বলেন কালাম হলো শব্দের নাম, অর্থের নাম কালাম নয়। এরাও বিদআতি। উচ্চারণপন্থী যারা বলে কোরআন সহকারে আমার উচ্চারণ ও শব্দ মাখলুক, তারাও বিদআতি। চুপপন্থী নীরবতাবাদী যারা বলে আমরা চুপ থাকব, আমরা মাখলুক ও গায়রে মাখলুক কোনোটাই বলবো না, তারাও বিদআতি। যে ব্যক্তি বলবে কোরআন মাখলুক সে বিদআতি। যে বলবে কোরআন সহকারে আমার উচ্চারণ ও কোরআন সহকারে আমার শব্দ ও উচ্চারণ মাখলুক, সে বিদআতি। যে চুপ থেকে বলে আমি মাখলুক ও গায়রে মাখলুক কোনোটাই বলবো না, সেও তার মতো বিদআতি যে বলে কোরআন মাখলুক।
শারহু উসুলিস সুন্নাহ পৃষ্ঠা 114 উসুল কিয়ামতের দিন আল্লাহকে দর্শনের প্রতি ঈমান। আল ঈমানু বিররুয়াতি ইয়াউমা আল কিয়ামাতি কামা রুইয়া আন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আল আহাদিসি as-sahihi ওয়া আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد رأي ربه فإنه مأثور عن رسول الله صلى الله عليه وسلم صحيح رواه قتادة عن عكرمة عن ابن عباس ورواه الحكم بن أبان عن عكرمة عن ابن عباس ورواه علي بن زيد عن يوسف بن مهران عن ابن عباس والحديث عندنا على ظاهره كما جاء أن النبي صلى الله عليه وسلم والكلام فيه بدعة ولكن نؤمن به كما جاء على ظاهره ولا نناظر فيه أحدا। কিয়ামতের দিন আল্লাহকে দর্শনের প্রতি ঈমান আনা, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিস সমূহে বর্ণিত হয়েছে। ঈমান আনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন কাতাদা ইকরিমা থেকে, আর ইকরিমা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। মুসনাদ আহমদ 1 খণ্ড 285 পৃষ্ঠা, আর সুনানুল কুবরা লিন নাসাই 6 খণ্ড 472 পৃষ্ঠা, আর সুন্নাহ লি আব্দুল্লাহ 563 পৃষ্ঠা, মুস্তাদরাকে হাকিম 1 খণ্ড 65 পৃষ্ঠা তিনি বুখারীর শর্তে সহিহ বলেছেন। তা বর্ণনা করেছেন হাকিম ইবনে আবান ইকরিমা থেকে আর তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। সুনানুত তিরমিজি 3279, আর সুনানুল কুবরা 6 খণ্ড 472 পৃষ্ঠা। হাদিসটি আরও বর্ণনা করেছেন আলী ইবনে জাইদ ইউসুফ ইবনে মিহরান থেকে, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। মুজামুল কাবির লিত্তাবারানি 12767, এতে আলী ইবনে জাইদ বর্ণনাকারী রয়েছেন, তিনি ইবনে জুদান, তিনি দুর্বল। এছাড়া এতে মুবারক ইবনে ফাজালা রয়েছেন, আর তার মাঝে দুর্বলতা রয়েছে। আমাদের মতে হাদিসটি বাহ্যিক অর্থে গ্রহণ করতে হবে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। এ ব্যাপারে অযথা আলোচনায় লিপ্ত হওয়া বিদআত। বরং আমরা সেভাবে এর বাহ্যিকতা অনুযায়ী ঈমান আনবে যেভাবে বর্ণিত হয়েছে। এ ব্যাপারে আমরা কারো সাথে বিতর্ক করব না। ব্যাখ্যা: কিয়ামতের দিন মুমিনগণ তাদের রবকে দেখতে পাবার প্রতি ঈমান আনা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা এবং আহলুস সুন্নাহর কাছে সুন্নাহর অন্যতম একটি উসুল। এই বিষয়ে হাদিসসমূহ বর্ণিত হয়েছে যে মুমিনগণ তাদের রবকে দেখতে পাবে, যেমন তারা পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে পায়। মুমিন তা চর্মচোখে তার রবকে দেখবে এবং তাকে তার উপরে দেখবে, যেমনটি পূর্ববর্তী হাদিসে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের রবকে দেখবে যেমন তোমরা চাঁদ দেখো। সুনানুত তিরমিজি 2554, হাদিসটি সহিহ। আর আমরা চাঁদকে আমাদের উপরে দেখি, অনুরূপ আমরা আল্লাহকে আমাদের উপরে দেখতে পাবো। এটা মূলত দর্শনকে দর্শনের সাথে সাদৃশ্যদান, দর্শিতকে দর্শিতের সাথে সাদৃশ্যদান নয়, অর্থাৎ আল্লাহকে চাঁদের সাথে সাদৃশ্যদান নয়, কারণ আল্লাহ তাআলা সৃষ্টির কোনো কিছু সাদৃশ নন। হাদিসটির অর্থ হলো, তোমরা অচিরেই তোমাদের রবকে তোমাদের উপরে সুস্পষ্টভাবে দেখতে পাবে, যেমন তোমরা তোমাদের উপরে চাঁদ দেখতে পাও সুস্পষ্টভাবে। এই দ্বারা উদ্দেশ্য নয় যে আল্লাহ তাআলা চাঁদের মতো, আল্লাহ তাআলা এ থেকে ঊর্ধ্বে। আল্লাহকে দর্শনের ব্যাপারে দলিল: কোরআনের সুস্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত মুমিনগণ কিয়ামতের দিন তাদের রবকে দেখতে পাবেন। তন্মধ্যে কোরআন থেকে কিছু দলিল নিম্নরূপ: 1. আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা।
নাযিরা। সেদিন চেহারাসমূহ হবে উজ্জ্বল, তাদের রব্বের দিকে দর্শনকারী। সূরা কিয়ামাহ আয়াত 22-23। 2 তিনি বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা ইহসানের সাথে আমল করে, উত্তম রূপে কাজ করে, তাদের জন্য আছে জান্নাত এবং আরও বেশি। সূরা ইউনুস আয়াত 26। 3 আল্লাহ তাআলা আরও বলেন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন। কখনো নয়, নিশ্চয়ই সেদিন তারা তাদের রব থেকে অন্তরিত থাকবে। সূরা মুতাফফিফিন আয়াত 15। 4 তিনি আরও বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এখানে তারা যা কামনা করবে তাই থাকবে এবং আমার কাছে রয়েছে আরও বেশি। সূরা কফ আয়াত 35। এতে আল্লাহকে দর্শনের পক্ষে দলিল রয়েছে, আর এ ব্যাপারে সুন্নাহর দলিল মুতাওয়াতির। যেমন ইমাম ইবনুল কাইয়িম তদীয় হাদিল আরওয়া গ্রন্থে বলেন, সহিহ সুনান ও মুসনাদ গ্রন্থসমূহে 30 জনের অধিক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুতাওয়াতির হাদিস বর্ণনা করেছেন। সবগুলোই মুমিনদের কর্তৃক আল্লাহ তাদের রবকে দর্শনের কথা প্রমাণ করে। হাদিল আরওয়া পৃষ্ঠা 195। তার মধ্যে একটি হাদিস হলো, তারা তাদের রবকে দেখতে পাবে যেমন তারা চাঁদকে দেখতে পায়। আরেকটি হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্নান নাসা ক্বালু ইয়া রাসূলুল্লাহি হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাতি ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তুদাররুনা ফিল কমারি লাইলাতাল বদরি। ক্বালু লা ইয়া রাসূলুল্লাহি ক্বালা ফাহাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাবুন। ক্বালু লা ইয়া রাসূলুল্লাহি ক্বালা ফাইন্নাকুম তারাউনাহু কাযালিক। লোকেরা সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কি পূর্ণিমার রাতে চাঁদ দেখতে অসুবিধা হয়? সবাই বলে উঠলেন, না হে আল্লাহর রাসূল। তিনি আবার বললেন, মেঘহীন আকাশে সূর্য দেখতে তোমাদের কি অসুবিধা হয়? সবাই বলে উঠলেন, না হে আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এরকম আল্লাহকে দেখতে পাবে। সহিহুল বুখারী 806 7437, সহিহ মুসলিম 182 2968। এই কারণে ইমাম আহমদ ও অন্যান্য ইমাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দর্শনকে অস্বীকার করবে সে কাফির। অতএব যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলাকে পরকালে দেখা যাবে না, সে কাফির, কেননা সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্নকারী। এ ব্যাপারে কোরআনের আয়াতগুলো সুস্পষ্ট। তাছাড়া যে মুতাওয়াতির হাদিসসমূহকেও মিথ্যা প্রতিপন্নকারী। দর্শন অস্বীকারীদের দলিল বিশ্লেষণ। যারা আল্লাহর দর্শনকে অস্বীকার করে তারা জাহমিয়া ও মুতাজিলা। তারা দর্শন সংক্রান্ত সুস্পষ্ট দলিলগুলোর তাবিল বা অপব্যাখ্যা করে। তারা দর্শনের অপব্যাখ্যা করে বলে, দর্শন দ্বারা উদ্দেশ্য ইলম। তোমরা তোমাদের রবকে দেখবে যেমন তোমরা চাঁদকে দেখতে পাচ্ছ। হাদিসের ক্ষেত্রে তারা বলে, এই দ্বারা উদ্দেশ্য হলো তোমরা তোমাদের রবকে জানতে পারবে যেমন তোমরা এই চাঁদকে চাঁদ হিসেবে জানতে পারছ। কাজেই তোমরা জানতে পারবে তোমাদের রব রয়েছেন যেমন তোমরা জানতে পারো যে চারটি চাঁদ। তারা এভাবে দর্শনকে জানা অর্থে ব্যাখ্যা করে। তাদের এই ব্যাখ্যা বাতিল। তাদেরকে আমরা বলবো, তাদের নিম্নের হাদিসের ব্যাপারে আপনারা কি বলবেন? মেঘহীন আকাশে সূর্য দেখতে তোমাদের কি অসুবিধা হয়? সবাই বলে উঠলেন, না হে আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এরকম আল্লাহকে দেখতে পাবে। এখানে জানা উদ্দেশ্য নাকি চর্মচোখে দেখা উদ্দেশ্য? নিঃসন্দেহে মেঘহীন আকাশে সূর্য দেখতে তোমাদের কি অসুবিধা হয়? সবাই বলে উঠলেন, না হে আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এরকম আল্লাহকে দেখতে পাবে। হাদিসাংশ চর্মচোখে দেখার ক্ষেত্রে একেবারে স্পষ্ট। আর আশআরীরা
আর আশারীরা যেমনটি পূর্বে আলোচনা করা হয়েছে দর্শনকে সাব্যস্ত করে কিন্তু দিককে নাকচ করে। তারা বলে আল্লাহকে দেখা যাবে, তবে কোনো দিক ছাড়া, অর্থাৎ কোনো দিক নির্ধারণ করা ছাড়াই, এটি বাতিল কথা। আর আহলুস সুন্নাহ আল্লাহর দর্শন সাব্যস্ত করে এবং আল্লাহর ঊর্ধ্বতা সাব্যস্ত করে। তারা বলে মুমিনগণ তাদেরকে রবকে তাদের উপরে দেখতে পাবে, কারণ আমরা আমাদের উপরে চাঁদকে দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিসে বর্ণিত। হাদিসটি কাতাদা বর্ণনা করেছেন ইকরিমা থেকে, আর তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। হাদিসটি উল্লেখ করেছেন ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে, ইবনে আবি হাশিম তার সুন্নাহ গ্রন্থে। এছাড়া আরও অনেকেই উল্লেখ করেছেন। তারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার রবকে দেখেছি। মুসনাদ আহমদ 1 খণ্ড 285 পৃষ্ঠা, as-সুনানুল কুবরা লিন নাসাই 6 খণ্ড 472 পৃষ্ঠা, as-সুন্নাহ লি আব্দুল্লাহ 563 পৃষ্ঠা, মুস্তাদরাকে হাকিম 1 খণ্ড 65 পৃষ্ঠা। তিনি বুখারীর সাথে সহিহ বলেছেন। আর হাকাম ইবনে আবাদ বর্ণনা করেছেন ইকরিমা থেকে, আর তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। সুনানুত তিরমিজি 3279, আর সুনানুল কুবরা 6 খণ্ড 472। ইবনে আবি হাশিম তার আস-সুন্নাহ গ্রন্থে বর্ণনা করেছেন তিরমিজি ও নাসাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন মুহাম্মদ তার রবকে দেখেছেন। ইকরিমা বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আল্লাহ তিনি বলেননি লা তুদরিকুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার, দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, অথচ তিনি সকল দৃষ্টিকে আয়ত্ত করেন। সূরা আনাম আয়াত 103। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার জন্য আফসোস, তা তো সেই অবস্থায় যখন তিনি তার সত্তাগত নূরে প্রকাশ হবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রভুকে দুবার দেখেছেন। সুনানুত তিরমিজি 3279। ইমাম তিরমিজি বলেন হাদিসটি এ সনদে হাসান গরীব। আলী ইবনে জাইদ তা বর্ণনা করেছেন ইউসুফ ইবনে মিহরান থেকে, আর তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আল্লাহকে দেখার বিষয়টি আশারে বর্ণিত। এই কারণে ইমাম আহমদ বলেছেন, ঈমান আনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন কাতাদা ইকরিমা থেকে, ইকরিমা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। আরেক হাদিসে রয়েছে, আমি আবার রবকে সর্বোত্তম সূরতে দেখেছি। আরেক হাদিসে রয়েছে, আমি আবার রবকে সর্বোত্তম সূরতে দেখেছি। সুনানুত তিরমিজি 3233। শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তবে প্রশ্ন হলো, এই দর্শন চর্মচোখে নাকি অন্তরে? এই দর্শন জাগ্রত অবস্থায় নাকি ঘুমন্ত অবস্থায়? তবে মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বাইতুল মাকদাসে রাতে নিয়ে যাওয়া হয়, আসমানে ওঠানো হয় এবং তিনি 7 আসমান অতিক্রম করেন। তিনি প্রত্যেক আসমানে নবীগণকে দেখেন। প্রথম আসমানে দেখেন আদমকে, দ্বিতীয় আসমানে 2 খালাতো ভাই ইয়াহিয়া ও ঈসাকে, তৃতীয় আসমানে ইউসুফকে, চতুর্থ আসমানে ইদ্রিসকে, পঞ্চম আসমানে হারুনকে, ষষ্ঠ আসমানে মূসাকে এবং সপ্তম আসমানে ইব্রাহিমকে। অতঃপর তাকে 7 আসমানের আরও উপরে উঠানো হয়। অতঃপর এমন এক সমতল স্থানে এসে উপনীত হয় যেখানে তিনি লেখার শব্দ শুনতে পান, কোনো মধ্যস্থতা ছাড়াই। আল্লাহ তার সাথে কথা বলেন এবং তাকে তিনি সম্বোধন করেন। তিনি আল্লাহর কথা শোনেন, যেমন মুসা তা শোনেন। আল্লাহ তাআলা তার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করেন উক্ত সুউচ্চ স্থানে, যেখানে কলমের লেখার শব্দ শোনা যাচ্ছিল। এরপর তিনি জিবরিলের সাথে অবতরণ করেন। যখন তিনি জিবরিলের সাথে অবতরণ করছিলেন
তখন তিনি ষষ্ঠ আসমানে মূসার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা আমার উম্মাহর উপর কি ফরজ করেছেন? আমি বললাম 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান, কেননা আপনার উম্মাহ তা আদায় করতে পারবে না। আমি ফিরে গেলাম, আল্লাহ তাআলা কিছু অংশ কমিয়ে দিলেন। আমি মূসার নিকট পুনরায় গেলাম আর বললাম, কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বললেন, আপনি পুনরায় আপনার রবের নিকট ফিরে যান, কারণ আপনার উম্মাহ এটিও আদায় করতে পারবে না। আমি ফিরে গেলাম, তখন আরও কিছু অংশ কমিয়ে দেওয়া হলো। আবারও মূসার নিকট গেলাম, আবারও তিনি বললেন, আপনি পুনরায় আপনার প্রতিপালকের নিকট যান, কারণ আপনার উম্মাহ এটিও আদায় করতে সক্ষম হবে না। তখন আমি পুনরায় গেলাম, তখন আল্লাহ বললেন, এই 5ই নেকির দিক থেকে 50 বলে গণ্য হবে। আমার কথার কোনো রদবদল হয় না। আমি পুনরায় মূসার নিকট আসলে তিনি আমাকে আবারও বললেন, আপনার প্রতিপালকের নিকট পুনরায় যান। আমি বললাম, পুনরায় আমার প্রতিপালকের নিকট যেতে আমি লজ্জাবোধ করছি। অতঃপর জিবরিল আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, আর তখন তা বিভিন্ন রঙে আবৃত ছিল। যার তাৎপর্যে আমি অবগত ছিলাম না। অতঃপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলে আমি দেখতে পেলাম যে তাতে রয়েছে মুক্তমালা, আর তার মাটি হচ্ছে কস্তুরী। সহিহুল বুখারি 349, সহি মুসলিম 263। এটি বিধান দেওয়ার পূর্বে মানসুখ বা রহিত করার দৃষ্টান্ত। এখানে 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্তে বিধানকে রহিত করা হয়। জটিলতা ও মতবিরোধ হলো, মিরাজের রাতে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন? তবে তিনি আল্লাহর কালাম শোনেন, এ ব্যাপারে কোনো জটিলতা নেই। তিনি কোনো মধ্যস্থতা ছাড়াই আল্লাহর কালাম শোনেন, যেমন কোনো মধ্যস্থতা ছাড়াই মুসা আল্লাহর কালাম শোনেন। এই কারণে মুসাকে কালিমুল্লাহ বলা হয়, কারণ তিনি কোনো মধ্যস্থতা ছাড়াই আল্লাহর কালাম শোনেন। কথা বলার ক্ষেত্রে আমাদের নবী তার অংশীদার হয়েছেন, অতএব তিনি কোনো মধ্যস্থতা ছাড়াই আল্লাহর কালাম শুনেছেন। ইব্রাহিম আল্লাহর খলিল হওয়ার দৃষ্টিকোণ থেকে আমাদের নবীও তার অংশীদার হয়েছেন। এই কারণে খলিলুর রহমান আখ্যা দেওয়া হয়েছে। অতএব খলিল হলেন দুজন, ইব্রাহিম ও মোহাম্মদ। একইভাবে কালিম হলো দুজন, মুসা ও মোহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার চর্মচোখে রবকে দেখেছেন? এ ব্যাপারে আলিমগণ দুই মতে মতবিরোধ করেছেন। প্রথম মত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে চর্মচোখে দেখেছেন, এটি তার বিশেষ বৈশিষ্ট্য। তবে সবার ঐক্যমতে তিনি ছাড়া আর কেউ চর্মচোখে আল্লাহকে দেখেননি, মুসাও দেখেননি এবং অন্য কেউ দেখেননি। এই কারণে মুসা যখন আল্লাহকে দেখতে চান, তখন আল্লাহ তাকে বাধা দিয়ে বলেন, লাং তারানি, অর্থাৎ তুমি আমাকে কিছুতেই দেখতে সক্ষম হবে না, কারণ তুমি দুনিয়াতে আছো, আর তুমি দুনিয়াতে যতদিন আছো তাই এই তাজাল্লি বহন করতে পারবে না, এবং এই তাজাল্লির সামনে অটল থাকতে পারবে না, কারণ পাহাড়ও অটল থাকতে পারেনি। এই মতের অনুসারীগণ দেখার পক্ষে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি দলিল হিসেবে পেশ করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি তার রবকে দেখেছেন। অন্য বর্ণনায় আছে, তিনি তার অন্তরের মাধ্যমে তার রবকে দেখেছেন। অনুরূপভাবে তারা ইমাম আহমদ থেকে বর্ণিত মতের মাধ্যমে দলিল পেশ করে। ইমাম আহমদ বলেছেন, তিনি তার রবকে দেখেছেন। তবে অন্য বর্ণনায় আছে, তিনি তার অন্তরের মাধ্যমে তার রবকে দেখেছেন। তারা এই আয়াতকেও দলিল হিসেবে পেশ করে। ওয়ামা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতান লিন্নাস, আর আমরা যে দৃশ্য আপনাকে দেখিয়েছি তা শুধু মানুষের জন্য ফিতনা স্বরূপ নির্ধারণ করেছি। সূরা ইসরা আয়াত 60। তারা বলে, এ দ্বারা চর্মচোখে দেখা উদ্দেশ্য যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়। দ্বিতীয় মত, তিনি তার রবকে চর্মচোখে দেখেননি, বরং তিনি অন্তর্চক্ষু দ্বারা দেখেছেন। এই মতটি সঠিক। এটি মুহাক্কিকদের মত। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া ও একদল এই মতটি গ্রহণ করেছেন। এটি একদল সাহাবীর মত, যেমন আয়েশা রাদিয়াল্লাহু
আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তাবি মাশরুকের ব্যাপারে আপত্তি করেন। তাবি মাশরুক আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এ ব্যাপারে জিজ্ঞেস করেন যে আম্মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার রবকে দেখেছিলেন? তিনি বলেন, তোমার কথায় আমার গায়ের পশম কাটা দিয়ে খাড়া হয়ে গেছে। তিনটি কথা সম্পর্কে তুমি কি জানো না যে তোমাকে যে এই তিনটি কথা বলবে সে মিথ্যা বলবে? যদি কেউ তোমাকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিপালককে দেখেছেন, তাহলে সে মিথ্যাচারী। তারপর তিনি পাঠ করলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, অথচ তিনি সকল দৃষ্টিকে আয়ত্ত করেন। সূরা আনাম আয়াত 103। ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলা। আর কোনো মানুষেরই এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে কথা বলবেন ওহির মাধ্যম ছাড়া, অথবা পর্দার আড়াল ছাড়া, অথবা এমন দূত প্রেরণ ছাড়া। সূরা শুরা আয়াত 51। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি তার কথা পর্দার আড়াল থেকে শুনেছেন। সহিহুল বুখারী 4855, সহিহ মুসলিম 177, 289। দ্বিতীয় মতের অনুসারীগণ প্রথম মতের অনুসারীদের দলিলের জবাব এভাবে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যা বর্ণিত হয়েছে যে তিনি তার রবকে দেখেছেন, তা অন্তরে দেখার উপর প্রয়োগ করতে হবে, কারণ অন্য বর্ণনায় রয়েছে তিনি তার অন্তর দ্বারা দেখেন। আর মুতলাককে শর্তহীন বিষয়কে মুকাইয়াদ শর্তায়িত ও সীমাবদ্ধ এর উপর প্রয়োগ করা হয়। অনুরূপভাবে ইমাম আহমদ থেকে যা বর্ণিত হয়েছে যে তিনি তার রবকে দেখেছেন, তাও তার অন্য বর্ণনায় বর্ণিত মুকাইয়াদের উপর প্রয়োগ করতে হবে যে তিনি তার অন্তর দ্বারা দেখেছেন। আর এটাই সঠিক যে তিনি তার চর্মচোখে দেখেননি, বরং অন্তরে দেখেছেন। এর পক্ষে আরও দলিল হলো যা আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আন আবি যাররান قال سألت رسول الله صلى الله عليه وسلم هل رأيت ربك قال نور أنا أراه। আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছি, আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন? তিনি বললেন, তিনি আল্লাহ নূর, আমি কিভাবে দেখব? সহিহ মুসলিম 291। অর্থাৎ আমি কিভাবে তাকে দেখতে পাবো, অথচ নূর এমন পর্দা যা আমাকে দেখা থেকে বাধা দেয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইউনামু ওয়া লা ইয়ানবাগী লাহু আন ইয়ানামা ইয়াখফিদুল কিসতা ওয়া ইয়ারফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহারি ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইলি হিজাবুহুন নূরু ওয়া ফি রিওয়ায়াতি আবি বকরিন নার লাউ كشفه أحرقت سبحات وجهه ما انتهى إليه بصره من خلقه। আল্লাহ কখনো নিদ্রা যান না, নিদ্রিত হওয়া তার সাজেও না। তিনি তার ইচ্ছা অনুসারে মিজান, দাড়িপাল্লা নামান এবং উত্তোলন করেন। দিনের পূর্বেই রাতের সব আমল তার কাছে পেশ করা হয়, রাতের পূর্বেই দিনের সব আমল তার কাছে পেশ করা হয়। তার অন্তরাল হলো নূরের পর্দা। আবু বকরের আরেক বর্ণনায় নূর আলো এর পরিবর্তে আন্নার আগুন শব্দের উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সে অন্তরাল খুলে দেওয়া হয় তবে তার নূরের আলোকচ্ছটা সৃষ্টিজগতের দৃশ্যমান সব কিছু ভস্ম করে দিবে।
সহি মুসলিম 179, অর্থাৎ আল্লাহ তাআলা নূরের মাধ্যমে তার সৃষ্টির অন্তরালে রয়েছেন। তিনি যদি উক্ত পর্দা উন্মোচন করে দেন তাহলে সকল সৃষ্টি পুড়ে যাবে। আর সৃষ্টির অন্তর্ভুক্ত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি তার সৃষ্টি নন? মানুষ আল্লাহকে দর্শনের সময় অটল থাকতে সক্ষম হবে না এবং দুনিয়াতে আল্লাহর তাজাল্লির সামনে অটল থাকতে পারবে না। এর দলিল হলো মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আল্লাহর কালাম শুনেন তখন তিনি তাকে দেখার অভিলাষ করেন। তিনি বলেন, হে আল্লাহ, আমি আপনার কালাম শুনতে পেয়েছি, তবে রব্বি আরিনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعيقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। হে আমার রব, আমাকে দর্শন দান করুন, আমি আপনাকে দেখব। তিনি আল্লাহ মুসাকে বললেন, আপনি আমাকে দেখতে পাবেন না, আপনি বরং পাহাড়ের দিকেই তাকিয়ে দেখুন। সেটা যদি নিজের জায়গায় স্থির থাকে তবে আপনি আমাকে দেখতে পাবেন। যখন তার রব পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করলেন এবং মুসা সংজ্ঞাহীন হয়ে পড়লেন। যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন বললেন, মহিমাময় আমি অনুতপ্ত হয়ে আপনার কাছে তওবা করছি এবং মুমিনদের মধ্যে আমি প্রথম। সূরা আরাফ আয়াত 143। আপনাকে দুনিয়াতে কেউ দেখলে মারা যাবে এবং পাহাড় চুরমার হয়ে যাবে। কাজেই দুনিয়াতে আল্লাহকে দেখার জন্য কেউ অটল থাকতে পারবে না। তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে শক্তিশালীভাবে গড়ে তুলবেন, ফলে তারা আল্লাহকে দেখার জন্য অটল থাকতে পারবে এবং মুমিনরা তাকে দেখবে। তাছাড়া আল্লাহর দর্শন এমন এক নিয়ামত যা আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য সংরক্ষণ করে রেখেছেন। তা দুনিয়াবাসীর জন্য নয়, বরং জান্নাতে জান্নাতীদের যত নিয়ামত দেওয়া হবে তার মধ্যে সর্বাধিক বিরাট নিয়ামত হলো তারা তাদের রবকে দেখতে পাবে। আল্লাহ যখন পর্দা তুলে ফেলবেন এবং মুমিনরা তাকে দেখবে তখন মুমিনরা যেসব নিয়ামতে থাকবে সব ভুলে যাবে। এটাই অতিরিক্ত বিষয় যার কথা আল্লাহ এই আয়াতে বলেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা ইহসানের সাথে আমল করে, উত্তম রূপে কাজ করে, তাদের জন্য আছে জান্নাত এবং আরও বেশি। সূরা ইউনূস আয়াত 26। অতএব এমন সামষ্টিক দলিল যা প্রমাণ করে তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখেননি, বরং তিনি তার অন্তর্চক্ষু দ্বারা দেখেছেন। অন্তর্চক্ষু দ্বারা দেখা বলতে কি উদ্দেশ্য? একদল আলিম বলেছেন আল্লাহ তাআলা তাকে তার অন্তরের অতিরিক্ত বস্তু দান করেছেন। আরেকদল আলিম বলেছেন আল্লাহ তাআলা তার অন্তরে দুটি চোখ দিয়েছেন। সতর্কীকরণ: কিছু আলিম বলেছেন কালিম বা কথা বলা মুসার বৈশিষ্ট্য, খালিল হওয়া ইব্রাহিমের বৈশিষ্ট্য এবং রবকে দর্শন করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। তাদের এই কথা সঠিক নয়, বরং কথা বলা মুসা আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, আর খলিল হওয়া ইব্রাহিম আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য আর আল্লাহকে দর্শন করা কারো বৈশিষ্ট্য নয়। এটাই সঠিক। আল্লাহ সর্বাধিক জানেন। স্বপ্নে আল্লাহকে দর্শন। ইমাম আহমদের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার রবকে সর্বোত্তম সূরতে দেখেছি। এটি মূলত স্বপ্নে তার রবকে দেখা, স্বপ্নে আল্লাহকে দেখা সত্য। যেমনটি ইমাম আহমদ বলেন, এই দর্শন জাহমিয়া ব্যতীত সকল দল সাব্যস্ত করেছে। জাহমিয়ারা চরমভাবে পরকালে আল্লাহ দর্শনকে অস্বীকারের কারণে স্বপ্নে আল্লাহকে দর্শনের ব্যাপারটি নাকচ করে। স্বপ্নে আল্লাহকে দেখার কারণে সাদৃশ্য আবশ্যক হয় না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া নির্ধারণ করেছেন যে একজন মানুষ তার আকীদা ও বিশ্বাস অনুযায়ী তার রবকে দেখতে পায়।
যদি তার আকীদা ও বিশ্বাস নিরাপদ ও সুস্থ হয় তাহলে সে আল্লাহকে উত্তম সুরতে দেখতে পায়, আর যদি তার আকীদা ও বিশ্বাস খারাপ হয় তাহলে তার আকীদা ও বিশ্বাসের সাথে উপযুক্ত সুরতে আল্লাহকে দেখতে পায়। এই কারণে আল্লাহর সাথে সাদৃশ্য দান আবশ্যক হয়ে যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদা যেহেতু সর্বাধিক বিশুদ্ধ ছিল, এই জন্য তিনি বলেছেন, আতানিল লাইলাতা রব্বা তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন ক্বালা আহসাবুহু ক্বালা ফিল মানামি ফাকালা ইয়া মুহাম্মাদু হাল তাদরি ফীমা يختصم الملأ الأعلى قال قلت لا قال فوضع يده بين كتفي حتى وجدت بردها بيت صديي أو قال في نهري فعلمت ما في السماوات وما في الأرض. قال يا محمد هل تدري فيما يختصم الملأ الأعلى؟ قلت نعم. قال في الكفارات والكفارات المكث في المساجد بعد الصلوات والمشي على الأقدام إلى الجماعات وإسباغ الوضوء في المكاره، ومن فعل ذلك عاش بخير ومات بخير وكان من خطيئته كيوم ولدته أمه। আজ রাতে আমার মহান ও বরকতময় প্রভু সর্বোত্তম সুরতে আমার নিকট এসেছেন। বর্ণনাকারী বলেন, আমার মতে তিনি বলেছেন ঘুমের মধ্যে। তারপর তিনি বললেন, হে মুহাম্মদ, তুমি কি জানো এই সময় উচ্চতর জগতের অধিবাসীরা কি নিয়ে বিবাদ করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বললাম না। তিনি তার হাত আমার দুই কাঁধের মধ্যখানে রাখলেন। এমনকি আমি আমার বুকের মাঝে এর শীতলতা অনুভব করলাম। আসমান জমিনে যা কিছু আছে আমি তা অবগত হলাম। তিনি বললেন, হে মুহাম্মদ, তুমি কি জানো এই সময় উচ্চতর জগতের অধিবাসীরা কি নিয়ে বিবাদ করছে? আমি বললাম, হ্যাঁ, কাফফারাত নিয়ে বিবাদ করছে। কাফফারাত অর্থ সালাতের সময় মসজিদে বসে থাকা, সালাতের জামাতে উপস্থিতির জন্য হেঁটে যাওয়া এবং কষ্টকর সময়েও সুষ্ঠুভাবে ওযু করা। যে লোক এসব কাজ করবে সে কল্যাণের মধ্যে বেঁচে থাকবে, কল্যাণের সাথে মরবে এবং তার জন্মগ্রহণের দিনের মতো গুনাহ হতে পবিত্র হয়ে যাবে। সুনানুত তিরমিজি 3233, হাদিসটি সহিহ। হাফিজ ইবনে রজব এই হাদিসটির ব্যাখ্যা করেছেন একটি সংক্ষিপ্ত গ্রন্থে। তিনি গ্রন্থটির নাম দিয়েছে শারহু হাদিসি ইখতিসামিল মালাইল আলা ইমাম আহমদের কথা। বরং আমরা সেভাবে তার বাহ্যিকতা অনুযায়ী ঈমান আনবে যেভাবে বর্ণিত হয়েছে। এ ব্যাপারে আমরা কারোর সাথে বিতর্ক করব না। অর্থাৎ এই সংক্রান্ত বর্ণিত হাদিসগুলো বাহ্যিকভাবে আল্লাহর দর্শন সাব্যস্ত করতে এবং কিয়ামতের দিন মুমিনগণ তাদেরকে রবকে দেখবেন প্রমাণ করতে ঈমান আনব। হাদিসকে বাহ্যিক অর্থে প্রয়োগ করা হবে যেমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। এই নিয়ে অযথা আলোচনায় প্রবৃত্ত হওয়া বিদআত। বরং যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে বাহ্যিক অর্থে আমরা এর প্রতি ঈমান আনব। এ নিয়ে আমরা কারোর সাথে বিতর্ক করব না। এই কথা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ও ইবনুল কাইয়িমের কথাকে
ইবনুল কাইয়িমের কথাকে শক্তিশালী করে। তারা দুজন বলেছেন, ইমাম আহমদ এই কথা বলেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চর্মচোখে তার রবকে দেখেছেন, বরং তিনি সংক্ষিপ্তভাবে বলেছেন তিনি তার রবকে দেখেছেন, অর্থাৎ তার অন্তর দ্বারা দেখেছেন, চর্মচক্ষু দ্বারা নয়। আর ইবনে আব্বাসের তিনি তার রবকে দেখেছেন এই কথা, ইমাম আহমদের এই কথা ও স্বয়ং ইবনে আব্বাসের তিনি তার অন্তর দ্বারা দেখেছেন কথার পরিপন্থী নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি আমার রব তাবারাকা ওয়া তাআলাকে দেখেছি। মাজমুল ফাতাওয়া 6 খণ্ড 509 থেকে 510 পৃষ্ঠা, জাদুল মাআদ 3 খণ্ড 33 থেকে 34 পৃষ্ঠা। কাজেই বিষয়টি যেমন ইমাম আহমদ বলেছেন, বরং আমরা সেভাবে এর বাহ্যিকতা অনুযায়ী ঈমান আনবে সেভাবে বর্ণিত হয়েছে, বরং আমরা সেভাবে এর বাহ্যিকতা অনুযায়ী ঈমান আনবে যেভাবে বর্ণিত হয়েছে। সকল হাদিস বাহ্যিকতার উপর প্রয়োগ করতে হবে। হাদিস নিয়ে অযথা আলোচনা করা যাবে না। এই আলোচনা সালাফদের কথা ও হাদিসের বাহ্যিকতা পরিপন্থী, তা বিদআত। কাজেই আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন এবং আমরা বাহ্যিকতা অনুযায়ী তার প্রতি সেভাবে ঈমান আনব যেভাবে বর্ণিত হয়েছে। তবে বিশ্লেষণ ও তাহকিকের সময় আমরা সকল দলিল সমন্বয় করার স্বার্থে স্পষ্ট করে দিব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চর্মচক্ষু দ্বারা তার রবকে দেখেননি। এই কারণে তিনি বলেছেন, নূর আমি কিভাবে দেখব? তিনি আরো বলেছেন লাউ কাশাফাহু আহরাকাত সুবহাতু ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসারুহু মিন খলকিহি। যদি তিনি অন্তরাল খুলে দেন তবে তার নূরের আলোকচ্ছটা সৃষ্টি জগতের দৃশ্যমান সবকিছু ভস্ম করে দিবে। সহিহ মুসলিম 179। আমি এই নিয়ে কারো তর্ক বিতর্ক বিবাদ করব না। যেমনটি আগে বলা হয়েছে যে তর্ক বিতর্ক বিবাদ নিষিদ্ধ। এই কারণে ইমাম আহমদ বলেছেন, তুমি বিবাদ ও তর্ক বিতর্ক করবে না এবং তর্ক বিতর্ককারী ও বিবাদকারীর সাথে বসবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।